চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়িয়েছে সরকার। ফলে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে সম্পর্ক শুল্ক বাড়ানো সহ খরচ বেড়েছে শতাধিক পণ্য ও সেবায়। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্ট লিস্টও করা হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার হওয়া একই থানার সাবেক ওসি শাহ আলম। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি শাহ আলম। এই ঘটনায় থানায় কর্তব্যরত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে এই ভোট গ্রহণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক ও বর্তমান ৫ মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধা জানান তারা। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় আজ ভোরে তাপমাত্রার রেকর্ড ৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দিনেও মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহনগুলোকে।